হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে জিদ্দা কিন্তু একটা মারাত্মক জিনিস করছেন, যেটা তোমরা হয়তো নোটিস করছো না বা যেভাবে খেয়াল করছো না। এটা কিন্তু একটা হচ্ছে, জিদ্দা কিন্তু ভয়ানকভাবে সেই জিনিসটা করছেন। কিন্তু জিদ্দা যেটা টার্গেট করছেন, দেখো প্রত্যেকের স্টাইল অফ প্রমোশন আলাদা। দেবদা অনলাইন মার্কেটটাকে ট্যাপ করে ফেলেছেন, গোটা মার্কেটে একটা আলোড়ন তৈরি করে ফেলেছেন। এবার জিদ্দা যেটা করছেন, যেটা দেবদা এখন অব্দি শুরু করেননি, জিদ্দা কিন্তু অলমোস্ট 1.5 বছর ধরে কন্টিনিউয়াসলি মাচায় গিয়ে গিয়ে প্রপারলি প্রমোশন করছেন। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের। হ্যাঁ, তোমরা ভাববে হয়তো যে নর্মালি একটা মাচাতে গিয়ে জাস্ট একবার নামটা নিয়ে নিচ্ছে। না, জিদ্দার একটা মানে একটা ছোট মানে বাইট সেশন দেখলাম, মানে একটা ছোট ক্লিপ দেখলাম। সেই ক্লিপটাতে আমি দেখতে পেলাম যে জিদ্দা টানা কথা বলে গেলেন, ভাই টানা কথা বলে গেলেন। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে। শুধু তাই নয়, জিদ্দার টিজার দেখিয়েছেন ওখানে। তাহলে বুঝতে পারছো, যেখানে মদন মিত্র সেই জায়গাটা। তো জিদ্দাও কিন্তু জিদ্দার তরফ থেকে চরম রকম প্রমোশন করছে, থ্যাঙ্কস টু সুরজিৎ দা। কারণ সুরজিৎ দা অলওয়েজ কিছু না কিছু ছাড়তে থাকে জিদ্দা রিলেটেড, সেই কারণে আপডেটটা পাই এবং আপডেটটা দিতে পারি তোমাদেরকে। এই চ্যানেলে তো অনেক দিন ভিডিও করা হয়নি, জিদ্দার আপডেট সেভাবে পাওয়া যাচ্ছে না, নতুন কিছু নেই, সে কারণে আর কথা বলা হচ্ছে না। বাট আমি এইটুকু তোমাদেরকে বলছি, জিদ্দা কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই বন্ধু, ব্যাপক লেভেলে প্রমোশন করছে। মানে ব্যাপক লেভেল, মানে তুমি ভাবো কাতারে কাতারে মানুষ রয়েছে। কাইন্ড অফ জিদ্দার বেঙ্গল ট্যুর, মানে জিদ্দার বেঙ্গল ট্যুর কিন্তু কাইন্ড অফ শুরু হয়ে গেছে বলা চলে। তো এইটা তোমাকে একদম মানে একদম শিওর শট বলতে পারি যে জিদ্দার বেঙ্গল ট্যুর কিন্তু কাইন্ড অফ শুরু হয়ে গেছে। আমি নিজে শেয়ারও করলাম এটা স্টোরি দিয়ে, মানে ইয়েতে আমার ফেসবুক পেজ থেকে শেয়ারও করেছি যে জিদ্দা আলাদাই প্রমোশন করছে ভাই, মানে সলিড প্রমোশন করছে। এইবার দেখো, এটা দেখো যে আমার আগামী ছবি কি রিলিজ করতে জানেন? কেউ বলে বিপ্লবী, কেউ বলে টাকা। আমার সাথে টাকা বলবেন, বলবেন, আমার সাথে সাথে বলবেন। দেখবো তো জানি করার মানুষ কথা মনে রাখতে পারে। জাঙ্গিপাড়া। তাহলে কোনো মানুষ হবে। আচ্ছা, এই ডায়লগটা বলার আগে আমি জাস্ট একটা জিনিস তোমাদেরকে বলতে চাই যে এখানে কিন্তু পরিষ্কারভাবে জিদ্দা এটা বলছে যে দেখি জাঙ্গিপাড়ার মানুষ কি কতটা মনে রাখতে পারে। একটু আগে আপনারা টিজার দেখলেন, তো টিজারটা কিন্তু দেখানো হয়েছে বন্ধুরা ওখানে। এ ধরনের জিনিসপত্রের ক্ষেত্রে কি হয়, কাইন্ড অফ জিদ্দা এটা করছেন এবারে, যেটা কিন্তু গোটা বাংলায় কেউ আর করেনি। এটা আবার জিদ্দা কিন্তু আর রেকর্ড ক্রিয়েট করেছেন যে অলমোস্ট 1 বছর আগে থেকে কিন্তু একটা একটা ইভেন্ট তৈরি করে দেওয়া, বা 1 বছর ধরে মানুষের অফলাইনে মানুষের মাথায় হ্যামারিং করা যে ভাই আমার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত আছে। অনলাইনের হ্যামারিং কিন্তু লাইভ করছে, দেশু সেভেন নিয়ে করছে। বাট দেশু সেভেন কিন্তু মানে দেশু সেভেনের কথা বলছি, মানে দেবশু পশ্চিম, তারা কিন্তু মানে কি বলবো, মানে কি বলবো, মানে বেঙ্গল ট্যুর করছে না মানে কি বলবো, 10 মাস আগে থেকে তারা টিকিট খুলে দিয়েছে। তারা তাদের মতন করে একটা জিনিস করেছে এবং সেটা আহ, ভারতবর্ষে প্রথমবার। কিন্তু জিদ্দাও কিন্তু জিদ্দার মতন করে একটা নতুন জিনিসকে ইমপ্লিমেন্ট করছেন, যেটাও এর আগে বাংলায় কোনোদিন হয়নি। যে 10 মাস আগে থেকে একটা ছবির প্রমোশন শুরু করা বা কথা বলে যাওয়া ছবিটাকে নিয়ে কন্টিনিউয়াসলি, এবং যেখানে যেখানে মাচা করতে যাচ্ছেন, যেখানে যেখানে মাচায় যাচ্ছেন, সেখানে ওই পয়েন্টটাকে একটা কি পয়েন্ট হিসেবে রাখছেন এবং 15 থেকে 20 মিনিট একটা ছবি নিয়ে কথা বলছেন প্রত্যেকটা ইভেন্টে। বা 15 মিনিট আমি কথা কম বেশি বললাম হয়তো। আমি মোটামুটি ধরতেই পারি যে 7 থেকে 10 মিনিট তো কথা বলছেই জিদ্দা একটা ছবি নিয়ে। এবং ডায়লগটাও বলছে, ডায়লগটা মানুষের মাথায় হ্যামার করে দিচ্ছে। আর জিদ্দা যেভাবে ডায়লগ ডেলিভারি করে, সেই ডায়লগটা ভাইরাল করে দেওয়ার মতন করে ডেলিভারি করে। এবং বারবার যদি মানুষের মাথায় ওটাকে লুপে চালাতে থাকে, বলতে থাকে, তাহলে সেটা হবে। এবং জিদ্দার সত্যি এরকম ভালো প্রমোশন, সেটা সত্যি মানে আমাকে তো বেশ বেশ অবাক করিয়েছে আর কি। এবং এটাকে নিয়ে কেউ আমরা কথা বলছি না হয়তো, এটাও কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট থিং যে জিদ্দা কিন্তু এটা ভাবছেন, এভাবে ভাবছেন এবং এতদিন ধরে অফলাইন মার্কেটটাকে কিন্তু পাম্প আপ করছেন। ডাকাতের করেছে বিচার, কোন সে ধর্মরাজ, সে ধর্মরাজ জিজ্ঞাসা কর কর বিশ্বজুড়িয়া, কে নয় দস্যু আজ। এই স্বাধীন ভারতে যাই তো আমার নিয়তি। কেউ বলে বিপ্লবী, কেউ বলে থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা রইল, শুভেচ্ছা রইল, ভালো থাকবেন। যাই হোক, এই একটা ব্যাপার কিন্তু যেটা প্রত্যেকবার করছে, প্রত্যেকটা জায়গায় গিয়ে করছে। মানে এটা কিন্তু মানুষ যেভাবে প্রমোট হয়েছিল, বা ধরো চেঙ্গিজের ক্ষেত্রে 1-2 বার বলে দিয়েছিলেন, সেরকম নয় কিন্তু। এই ছবিটা ইচ অ্যান্ড এভরি মাচাতে গিয়ে জিদ্দা এই ছবিটাকে নিয়ে কথা বলছেন। হাত ওনার ইনজুরেড, সেটা নিয়ে উনি কথা বলছেন। এবং বারবার কেন বলছি যে অফলাইন মার্কেটটাকে জিদ্দা ভয়ানকভাবে ট্যাপ করছেন। জিদ্দার কিন্তু সিঙ্গেল স্ক্রিনটা একটা বড় রকম স্ট্রেংথ, একটা জোর, এটা কিন্তু মানতেই হবে। এবং মাল্টিপ্লেক্সও জিদ্দা এই ছবি দিয়ে একটা হুক হুক
তৈরি করার চেষ্টা করবেন, মানুষের কানে যদি কন্টিনিউয়াসলি বাজিয়ে দেওয়া যায় এবং যে আমি এই ট্যাগলাইনটা দিয়ে দিতে পারি বা এই কি বলবো হেডলাইনটা দিয়ে দিতে পারি যে জিদ্দা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের বেঙ্গল ট্যুরই শুরু করে দিলেন 10 মাস আগে থেকে, রীতিমতো টক্কর দেবদাকে, রীতিমতো টক্কর দেব শুভশ্রীর ছবিকে। তোমার কি মনে হচ্ছে যে এই ছবিটা এগিয়ে যেতে পারে না? আচ্ছা চলো ভার্সেস বাদ দিয়ে দাও, জিদ্দার ছবিটা দুর্দান্ত একটা ব্যবসা করুক, 10 CR প্লাস কালেকশন করুক, তুমিও চাও আমিও চাই, প্রত্যেকটা মানুষ আমরা চাই যাতে জিদ্দা উড়িয়ে ব্যবসা করে। এবং আমি সত্যি বলছি মানে এত ভালো ছবি, এত ভালো রয়্যাল রিভিল, এত ভালো জিনিসপত্র, আমিও মুখিয়ে বসে আছি এটার জন্য যে কি হয় এটার ইয়ে এবং কি কন্টেন্ট আসে, কখন আসে, গান আসে, কি বৃত্তান্ত। তো এই যে 10 মাস আগে থেকে ছবির প্রচার করা, এবার দুর্গাপুজোয় কিন্তু দুটো ছবি মূলত হাইলাইট পয়েন্টে হয়ে গেছে, কারণ কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের হাইলাইট পয়েন্ট চলে এসছে এবং দেশু সেভেন তো শুরুই করে দিয়েছে প্রমোশন, জিদ্দাও শুরু করে দিয়েছে বেঙ্গল ট্যুর, মানে দুজনেই কিন্তু অ্যাগ্রেসিভ প্রমোশন করছে। আমরা ন্যাচারালি দেবদাকে অ্যাগ্রেসিভ প্রমোশন করতে দেখি, জিদ্দাকে কিন্তু কোনোদিন দেখিনি। তো এক্ষেত্রে আমরা বলতেই পারি যে জিদ্দাও কিন্তু অ্যাগ্রেসিভ প্রমোশন করছে। সত্যি আর কেউ পাত্তা পাবে তো? এতদিন আমি এটা বলছিলাম যে দেশু সেভেনের এমন হাইপ, এমন ক্রেজ যে আর কেউ পাত্তা পাবে না, কিন্তু এখন মনে হচ্ছে যে দেব ভার্সেস জিৎ লড়াইটা বা দেব শুভশ্রী ভার্সেস জিৎ যে লড়াইটা, সেই লড়াইয়ের সামনে সত্যি আর কেউ টিকতে পারবে তো? এইটা একটা সব থেকে বড় প্রশ্ন কিন্তু গজিয়ে উঠছে মনে। এবার দেখা যাক, বাদ বাকি তো সময় বলবে, বক্স অফিস বলবে, অ্যাডভান্স বুকিং বলবে, তারপরে স্পট বুকিং বলবে, সেগুলো নিয়ে 10 মাস আগে থেকে, 9 মাস আগে থেকে বা 8 মাস আগে থেকেই বেশ বেশ একটা উদ্দীপনা তৈরি হচ্ছে। এই প্রথম কোনো দুর্গাপুজো নিয়ে এরম হাইপ তৈরি হচ্ছে আমার মনে হয়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।